আবার উত্তপ্ত কোচবিহার, এবার বিএলওদের পাশাপাশি হুমকি শাসানি বিএলএদের। বুথ লেভেল এজেন্টদের প্রশিক্ষণের সময় তৃণমূলের হামলার অভিযোগ। তুফানগঞ্জ 1 নম্বর ব্লকে বিএলএদের প্রশিক্ষণের সময় হামলা। পঞ্চায়েত সমিতির হল ঘরে চলছিল প্রশিক্ষণ নিচ্ছিলেন বুথ লেভেল এজেন্টরা, আর সেখানেই ঘরে ঢুকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারের তুফানগঞ্জের ঘটনা। এই বিএলএদের ডেকে নিয়ে ট্রেনিং এর নামে ডেকে নিয়ে জবাব দাও। এই বিএলএদের ডেকে নিয়ে ট্রেনিং এর নামে ডেকে নিয়ে জবাব দাও। বুথ লেভেল এজেন্টদের প্রশিক্ষণ চলাকালীন তাদের পঞ্চায়েত সমিতির হলঘর থেকে প্রশিক্ষণ চলাকালীন বের করে দেওয়ার অভিযোগ। আবারও বারবার কোচবিহারের মাথাভাঙা হিতাইকুচি দীর্ঘটা উত্তপ্ত হয়। আর এবার তুফানগঞ্জে পঞ্চায়েত সমিতির হলঘর থেকে প্রশিক্ষণ নেওয়ার সময় বুথ লেভেল এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ বিএলএদের। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পর বুথ লেভেল এজেন্টরা আশঙ্কিত এবং তারা নিরাপত্তার দাবি জানাচ্ছেন। এই ঘটনায়, কোচবিহারের তুফানগঞ্জের ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়া কি দেখুন। টিএমসির মস্তান বাহিনী তারা সরাসরি হুমকি দিয়ে হলঘর থেকে বের করে দিয়েছে যে কিসের তোমার প্রশিক্ষণ, তোমরা চলে যাও, না হলে খারাপ হবে। এই হুমকির সামনে আমাদের বিএলএরা দাঁড়াতে পারে নাই, তারা বেরিয়ে এসে এখন আমরা প্রশাসনকে জানাচ্ছি। আমরা এইচডিও সাহেবকে জানালাম, বিডিও সাহেবকে জানিয়েছি, এসপি ডিপিওকে জানিয়েছি, থানাকে জানিয়েছি, ওসি সাহেবকে এবং কুচবিহার এসপিকেও জানিয়েছি। এটা হচ্ছে গণতন্ত্রের ধ্বংসলীলা চলছে, এটা বরদাস্ত করা যায় না। আমাদের তৃণমূলের নামে তো সবাই অভিযোগ করে, বিজেপি তৃণমূল সিপিএম আছে এরা মার্কেটে, বিজেপি সিপিএম তো সব একই। আর তখন ফার্স্ট আওয়ারে যখন ট্রেনিং হলো তখন 5 থেকে 6 জন সিপিএম থেকে এসেছিল, তারা তো গেল। তারপর টুর থেকে এসে নাটাবাড়ি থেকে এসে তাদের জিজ্ঞেসা করুন যে কোথাও বাইর করে দেওয়া হয়েছে কি, ওগুলো ভিত্তিহীন অভিযোগ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।